থরস অফ বিল্লাল ভাই, কি দরকার ছিল ফেসবুকের ইনকামের কথা বলে দেওয়া ভাই? আজকে আপনি এই বলে দেওয়ার কারণে আপনার পিছনে এই শত্রুগুলো ধাওয়া করেছে, তাই আজ আপনার পেজ নেই। আসলে সত্যি বলতে কি ভাই, বাংলাদেশের মানুষ ভাই, এখানে এতটা হিংসা মনের ভিতরে। আপনি যদি ওই যে আপনি ওয়েটার ছিলেন, ওয়েটার সারা জীবন করেন, এটাই তারা চাইছিল, বুঝছেন? এটাই নিয়ম, আমাদের এখানেও তাই, একই নিয়ম, সেম। আপনি ভালো করলে, আপনি যদি একটু সুখে খান বা সুখে শান্তিতে থাকেন, তাইলে আপনার পিছিয়ে লাগে যাবো গা। তো এইটা কিন্তু আপনার বলা উচিত হয়নি, যার কারণে আজকে কিন্তু আপনার এই অবনতি। ভাই, হিংসা এমন একটা জিনিস, সেটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে, কিন্তু আসলে আপনি এটা বুঝতে পারেন। আপনি সরল মানুষ, এই জন্য আপনাকে কথাগুলো বলছি। দেখেন, আজকে এই সরলতার কারণে আপনার কত বড় ক্ষতি হয়ে গেল। আপনার এই 3 মিলিয়ন, 3.5 মিলিয়নের মতো ফলোয়ার্স আছে যে পেজে, সেই পেজটা আপনাকে গায়েব করে দিল। চিন্তা করেন, এটা আগের থেকেই মানুষ মানুষের ভালো দেখতে পারে না, আপনি সেটা বুঝতে পারেননি। জানি না আপনার পেজটা এখন আপনি ফিরে পাবেন কিনা, বা এতক্ষণে আপনি কাজ শুরু করছেন কিনা জানি না। তবে যাই হোক, এটা বাংলাদেশ, হিংসার কোনো শেষ নাই, এটা সেই দেশ, বুঝছেন? একটু ভালো করলেই, একটু ভালো মন্দ খেলে, একটু ভালো মতো চললেই তার পেছনে শত্রুর অভাব হয় না, বুঝছেন? এটা সব জায়গায়, আমার এলাকাও তাই, সেম। আপনার ইনকাম দেখে তাদের বুক জ্বলে গেছে। আপনার ইনকাম দেখে অনেকে বউকে মানে ব্যবসায় নামাছে, বুঝছেন? এই জন্য আপনি এইসব না করে আপনি আপনার আপনার মতো আপনি চেষ্টা করেন পেজটা ফিরে পান কিনা। যদি ফিরে পান, যাই হোক আলহামদুলিল্লাহ। যদি না পান, তাহলে তো মায়ের ভোগেই চলে গেল। তো ঠিক আছে, আজকের মতো পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর বিলাল ভাই এই কাজ হওয়ার থেকে কিছু শিখবেন, আশা করছি। কারো যেন এরকম আর না হয়, এটা সবাই সতর্ক থাকবেন।